আপনি এখন রকেট অ্যাকাউন্ট থেকে যে কারো নগদ অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি টাকা পাঠাতে পারবেন। অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়ে গিয়েছে। এমনটাই করার সুযোগ দিয়েছে এবং ডেলি সর্বনিম্ন কত টাকা, মাসিক সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন এবং লিমিটের ক্ষেত্রে চার্জ কেমন প্রযোজ্য হবে। চলুন বিস্তারিত বিষয়গুলো জানাবো, কাইন্ডলি স্ক্রিনটা ফলো করবেন। প্রথমে রকেট অ্যাপসে চলে আসবেন। চলে আসার পর ফান্ড ট্রান্সফার অপশান দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন। এরপর নিচের দিক থেকে এনপিএসবি নামে কিন্তু একটা অপশান রয়েছে, যার মধ্যে এমএফএস অপশান আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে সিলেক্ট এমএফএস দেখতেই পাচ্ছেন, এখানে তীরের মতো একটা চিহ্ন রয়েছে নিচের দিকে, এখানে ক্লিক করে আমরা নগদে পাঠাবো, তাই নগদ অপশান সিলেক্ট করতেছি। তারপর মোবাইল নাম্বার, কোন নগদ অ্যাকাউন্টে পাঠাবেন তার ফোন নাম্বার জাস্ট এখানে দিয়ে দিবেন। শুধুমাত্র যেই সকল সিমে নগদ খোলা রয়েছে ওই সকল সিমেই টাকা যাবে, যেই সকল সিমে নগদ খোলা নাই ওই সকল সিমে কিন্তু নগদ অ্যাকাউন্টে টাকা যাবে না। তো আমি লিখতেছি। এরপর রেফারেন্স চাইলে আপনি দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নাই। নিচের দিক থেকে অ্যামাউন্ট, সাপোজ আপনি 1000 টাকা পাঠাতে চাচ্ছেন, তো আমরা নেক্সট অপশানে যদি প্রেস করি তাহলে প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা চার্জ কাটতেছে ভ্যাট সহ এনপিএসবি সার্ভিসের মাধ্যমে। তো আপনি সর্বনিম্ন দৈনিক 50 টাকা, ডেলি সর্বোচ্চ 50,000 টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন লিমিট, এবং মাসিক সর্বোচ্চ 3 লক্ষ টাকা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আমরা 100 টাকা পাঠিয়ে দেখাচ্ছি, নেক্সট অপশানে প্রেস করতেছি। তারপর এইখান থেকে আপনার যে পিনটা রয়েছে এইখানে আপনি আপনার রকেট অ্যাকাউন্টের পিনটা দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পর ট্যাপ অ্যান্ড হোল্ড অপশানে প্রেস করতেছি, দেখি টাকা যায় কিনা। এনপিএসবি ফান্ড ট্রান্সফার সাকসেসফুল। আপনি চাইলে রিসিপ্ট নিতে পারেন, আপনার ইচ্ছা, চাইলে সেভ করে রাখতে পারেন। এখন আমরা দেখব আসলে ওই নগদ অ্যাকাউন্টে টাকা গেছে কিনা। তার আগে আমরা আমাদের অ্যাকাউন্টের স্টেটমেন্টটা চেক করব। হ্যাঁ, এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আউট যদি দেখায় তাহলে 85 পয়সা এবং 100 টাকা এটা কিন্তু কেটে নিয়েছে অলমোস্ট। এবং এখন যদি আমি আর একটা ফোনে ঢুকি নগদ অ্যাপসে, তাহলে কি দেখায় সেটা একটু দেখানোর বিষয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অন্য ফোনে যেই নাম্বারে টাকা পাঠাইছি সেখানে কিন্তু মেসেজ ইতিমধ্যে চলে এসেছে, নগদের পক্ষ থেকে নোটিফিকেশান চলে এসেছে, টাকাটা পার হয়েছে। এইখান থেকে ট্যাপ অ্যান্ড ব্যালেন্স এবং ট্রানজ্যাকশান হিস্টোরি যদি চেক করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন 100 টাকা। এভাবে কিন্তু টাকা আসবে, নো টেনশন। প্রতি হাজারে না হয়ে ব্যাংকের মতো, যেমন আপনি যেই পরিমাণ অ্যামাউন্টটি ট্রান্সফার করেন, একবারে 10,000 করেন, 20,000 করেন, 50,000 করেন, সেইখানে যদি 10 টাকা নিত ব্যাংকের মতো তাহলে সেবাটা হয়তো বা ভালো হইতো। তবে চার্জের বিষয়টা আমার কাছে বেশি লেগেছে। আপনার কাছে কি মনে হয় ভিডিওর কমেন্ট বক্সে জানান।